সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে তা হলো যে এই যে নির্দিষ্টভাবে পার্বত্য চট্টগ্রাম, যেটা এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের শিরোপীড়ার কারণ হয়েছে, এবং সেখানকার যে একেবারে স্বাধীনতার সময় থেকে যে আমরা চলে যাই, জেএসএস সেখানে একটি রাজনৈতিক দল তৈরি হয় এলএম লারমার নেতৃত্বে, পরে সেটা সন্তু লারমা নেতৃত্ব দিচ্ছেন, তিনি এই মুহূর্তে ভারতে আছেন। এবং বাংলাদেশ আর্মি যে অভিযোগ উঠছে, বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচারে অধিকাংশ এই চাকমা নেতারা তারা পালিয়ে পালিয়ে দেশ ছেড়ে প্রাণে বাঁচছেন। তো এরকমই একজন জেএসএসের গুরুত্বপূর্ণ নেতা, তিনিও আত্মগোপন করে রয়েছেন। টেকনিক্যাল অনেকগুলো কারণ আছে এবং তার অনেকগুলো প্রাণের ভয় বা বিভিন্ন জায়গা থেকে আমরা তার পরিচয়কে সবার সামনে নিয়ে আসতে পারছি না। তার সঙ্গে আমরা গতকালই নির্দিষ্ট কথাবার্তা বলেছি, তিনি কি বলেছেন, কতটা বিভৎস পরিস্থিতি, আমরা সরাসরি দর্শকদের সেটা শোনানোর চেষ্টা করব। দেখুন, আপনারা তো চট্টগ্রাম পার্বত্য অংশ থেকে প্রায় কার্যত প্রাণাতে পালিয়ে আত্মগোপন করে রয়েছেন। তো এই ঘটনাটা ওখানে ঘটেছিল, মানে কি কি সমস্যা হলো যেটা আপনাকে একদম প্রাণাতে করে পালিয়ে আসতে বাধ্য হলেন? দেখুন দাদা, আমাদের প্রধান সমস্যাটা হলো ভূমি সমস্যা। দেখুন, আপনাদের যদি জেলা বা উপজেলাতে যদি 6 লক্ষ সেটেলমেন্ট যদি করা হয়, মানে মনে করেন বিহার থেকে এসে বা এই যে উড়িষ্যা থেকে নিয়ে এসে যদি সরকারিভাবে যদি সেটেলমেন্ট করা হয়, তখন পরিবেশটা কিরকম হতে পারে আপনি সম্ভবত বুঝতে পারছেন। আমরা যদি প্রতিবাদ করতে যাই, ওখানে আমাদের ভূমি দখল করবে, নাহলে আমাদের মা বোনদের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে। প্রতিবাদ করতে গেলে গণহত্যা চালিয়ে দেবে, বাংলাদেশের সেনাবাহিনী পাহারা দিয়ে থাকবে, আর ওরা লুটপাট করবে, গণহত্যা চালাবে, এরকম আর কি। এই গণহত্যার যে অভিযোগ আপনি করছেন, এটা কি সে দেশের দুষ্কৃতীরা করছে নাকি এর সঙ্গে সেখানকার প্রশাসনও জড়িয়ে আছে? প্রশাসন বলতে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। সোজা কথা বলতে গেলে একটা রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা পৃষ্ঠ হচ্ছি আর কি প্রতিনিয়ত। রিসেন্টলি যেটা সেনাবাহিনী একটা সার্চ লাইট অপারেশন করলো, এটা কি ধরনের অপারেশন ছিল? সার্চ লাইটটা তো সম্প্রতি হলো, মানে তারা যে এক্সিকিউটিভ পাওয়ার পেলো ইউনূস সরকারের কাছ থেকে। পুলিশের যে 17টা পাওয়ার ওরা ইউজ করতেছে, এখন তো সারা দেশে হচ্ছে এটা। মোহাম্মদ ইউনূস সরকারে আসার পরে কি অবস্থার কোনো পরিবর্তন হলো না? অত্যাচার চলছে আপনাদের উপরে পার্বত্য চট্টগ্রাম জুড়ে। পরিবর্তন তো দেশের কোনো জায়গা হলো না। পরিবর্তন উনি হয়তো পরিবর্তনের জন্য উনি আসছেন, কিন্তু পরিবর্তন তো করতে পারেনি, উনি তো ব্যর্থ। পূর্ববর্তী হাসিনা সরকারের থেকে উনি ব্যর্থ। আপনার যে অবস্থা রয়েছে এখন চট্টগ্রাম জুড়ে, যে ব্যাপক অত্যাচার চলছে বলে আপনারা অভিযোগ করছেন, আপনারা নয়াদিল্লিকে কিভাবে চাইছেন? আমরা প্রতিনিয়ত চাচ্ছি যে নয়াদিল্লি ওখানে হস্তক্ষেপ করুক। আমরা হয় অঙ্গরাজ্য হিসেবে, আমাদের অঙ্গরাজ্য হিসেবে, ভারতের অঙ্গরাজ্য হিসেবে চাই, নয়তো আমরা স্বাধীন চাই। ওইটাই আমাদের চাওয়া। যদি হস্তক্ষেপ যদি না করে 15-20 বছর 30 বছর পরে হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না এখানে। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, ধর্ম সবকিছু মানে মিশে যাবে।